আছে? হ্যালো। জি স্যার। আচ্ছা, তোমাদের গ্লোবাল ক্লাসরুমে কিছু টেক্সট বুক আর একটা ভিডিও দিছিলাম। কেউ কথা বলতেছো, সে মিউট করে দাও। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অথবা কিছু বলতে হয় তখন হচ্ছে আনমিউট করবা, এমনিতে আদারওয়াইজ সবসময় মাইক্রোফোনটা একটু মিউট করে রাখবা। আমি এখনো শুনতেছি একজন হয়তো আনমিউট করে রাখছো, তো কাইন্ডলি সবাই একটু মিউট করে দাও। মিউট করে দেওয়ার পরে যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে হচ্ছে আনমিউট করে বলবো। আচ্ছা, তোমাদের গুগল ক্লাসরুমে হচ্ছে দুইটা বই আমি আপলোড করছিলাম, ওগুলোকে দেখছিলা তোমরা? হ্যালো। বই তো পাইনি স্যার। দিয়েছিলাম তো, আমি তো দুইটা হচ্ছে তোমার বইটা আপলোড করছিলাম। ওইটা হচ্ছে ক্লাসরুম খোলার পর ওইখানে একটা ড্রাইভে একটা ফোল্ডার করে আমি দিয়েছিলাম আর কি। লেকচারের ভিডিওটা পাইছো? এখন যে লেকচারটা দিয়েছিলাম ওটার ভিডিওটা পাইছো? হ্যাঁ স্যার। জি স্যার, ভিডিও পাইছি, ভিডিও আসছিল। আচ্ছা, টেক্সট বুক গুলো পাও না? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ওইটার হয়তো লিঙ্ক শেয়ারটা অন হয় নাই। ওই যে ড্রাইভে তোমরা ঢুকছো ওই ড্রাইভে পাবা, মানে ওই ড্রাইভে হচ্ছে একটা ফোল্ডার হচ্ছে আমি ভিডিও মানে লেকচার ভিডিও রেখে ওইখানে হচ্ছে ভিডিওগুলো আপলোড করবো, আর একটা হচ্ছে ওইখানে স্লাইড লেখা একটা ফোল্ডার তোমরা পাবা। তো এই ফোল্ডারে হয়তো স্লাইড গুলো থাকবে, আর টেক্সট বুক লেখা যে ফোল্ডারটা থাকবে ওইখানে হচ্ছে আমাদের যে ইনিশিয়াল যে টেক্সট বুক গুলো আমাদের লাগবে ওগুলো হচ্ছে আমি এখানে আপলোড করে দিব আর কি একটা একটা। ওটা সমস্যা নেই, আমি ক্লাসরুমে সব বলে দিব যা যা দরকার। কোনো নেসেসারি ইনফরমেশন যদি দেওয়ার দরকার হয় আমি তো সিআরদেরকে জানাবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। স্লাইডটাকে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, রেকর্ডিংটা হয়তো অন হয় না, রেকর্ডিংটা অন করে দিই। আচ্ছা, রেকর্ডিংটা চালু আছে বোধ হয়, না? রেকর্ডিংটা চালু আছে? জি স্যার, চলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এই 13,000 যে বইটা ছিল আমাদের, এই 13,000 বই থেকে আমরা হচ্ছে আমাদের ডিসি জেনারেটর জিনিসটা কভার করব। এখানে হচ্ছে আমরা জেনারেটর যে বেসিক প্রিন্সিপাল আছে সেটা দেখব, তারপর হচ্ছে সিম্পল লুপ একটা জেনারেটর, তার কনস্ট্রাকশনটা কিরকম এবং ওয়ার্কিং প্রিন্সিপালটা কিরকম হয় এটা নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। এরপর হচ্ছে তারপরে হচ্ছে আমাদের জেনারেটর যেটা আছে ইলেকট্রিক্যাল জেনারেটর কিছু বেসিক পার্টস আমাদের আছে, এই বেসিক পার্টস নিয়ে আমরা হচ্ছে কিছু কথাবার্তা বলবো। এরপর হচ্ছে জেনারেটরের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের দেওয়া থাকবে, সেই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা বাদবাকি কথাবার্তাগুলো আমাদের বলবো আর কি। খুব নয়েজ শোনা যাচ্ছে আসলে, মানে সম্রাট ইয়া কর, মিউট কর। একটু মুট করে দাও, মুট করে দিলে এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো যে ডিলেট কারেন্ট মেশিন বলতে আমরা যেটা বলতেছি ডিসি মেশিন, এই ডিসি মেশিনে আমাদের দুইটা পার্ট আমরা যে লেকচার প্ল্যান দিয়েছিলাম ওইখানে ছিল, একটা ছিল আমাদের ডিসি জেনারেটর আর একটা ছিল কি ডিসি মোটর। এখানে এই দুইটা যে মেশিন, এই দুইটা মেশিনের আসলে কনস্ট্রাকশনের দিক থেকে দেখতে গেলে এই দুইটা মেশিনের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। মানে একটা ডিসি জেনারেটর আসলে পার্টস, বেসিক পার্টস বা বেসিক সার্কিটারি যেরকম হবে, একটা ডিসি মোটরের বেসিক সার্কিটারি আসলে সেম, শুধু জাস্ট প্রিন্সিপালে একটু পার্থক্য আছে। প্রিন্সিপালের পার্থক্যটা হচ্ছে অনেকটা এরকম, যদি আমরা সহজ বাংলায় বলতে চাই সেটা হচ্ছে একটা ডিসি জেনারেটরকে যদি আমরা হচ্ছে মেকানিক্যাল এনার্জি ইনপুট দিই, যে মেকানিক্যাল এনার্জিটা আমরা ইন্টার আরেকটা জিনিস ছিল, সেটা ছিল কি কোনো কন্ডাক্টিভ ওয়্যারের মধ্যে দিয়ে যদি আমি ইলেকট্রিসিটি ফ্লো করাই তাহলে কন্ডাক্টিভ ওয়্যারের চারপাশে কি সৃষ্টি হয়? কন্ডাক্টিভ ম্যাগনেটিক সৃষ্টি হয়। ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, এখন এই ওয়্যারটা, হ্যাঁ ঠিক আছে, এই ওয়্যারটা যদি হয় জাস্ট একটা সিম্পল যদি একটা সলিড ওয়্যার হয়, মনে করো আমি এই জায়গায় যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মানে কি বলতাম টার্নস অফ ওয়্যার, দ্যাট ইজ তারের কুণ্ডলী আমি ইউজ করছি। এখন তারের কুণ্ডলী যদি আমি ইউজ করি তাহলে আমাদের একটা রাইট হ্যান্ড থাম রুল ছিল, যেখানে আমরা একটা বৃদ্ধাঙ্গুলিকে যদি উপরের দিকে পয়েন্ট করাই এবং হাতের অন্যান্য অঙ্গুলিগুলো যদি আমার হয় এই কয়েলের ডিরেকশন, তাহলে মানে হাতের ফিঙ্গারের মধ্যে দিয়ে আমার আসলে কারেন্ট যেদিকে ফ্লো করবে আর থাম যেদিকে ডিরেকশন করবে সেদিকে হবে আমার আসলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এরকম একটা প্রিন্সিপাল আমাদের ছিল, মনে করতেছে? যে রাইট হ্যান্ড থাম একটা রুল ছিল, যে থামের ডিরেকশনটা ছিল আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। রাইট হ্যান্ড রুল স্যার। হ্যাঁ, রাইট হ্যান্ড রুল ছিল। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল না, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলের দিকে আমি এখন যাচ্ছি না, ওটা একটু পরে বলতেছি। জাস্ট আমাদের ওটা অর্টেস্ট নামে একজন সায়েন্টিস্ট আমাদের বলেছিল, সেটা ছিল জাস্ট রাইট হ্যান্ডকে যদি আমরা মানে এমন ভাবে ওন করি যে আমাদের রেস্ট অফ দ্য ফিঙ্গার্স উইল ইন্ডিকেট দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট এবং থাম উইল ইন্ডিকেট দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, অ্যানিমেশনটা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। এই জিনিসটা বোঝা যাচ্ছে? এখানে যে জিনিসটা আমাদের দেখানো হচ্ছে, এই কয়েলের মধ্যে যখন আমার ইলেকট্রিক কারেন্ট ফ্লো করতেছে, ধরো আমাদের এই যে হাতের যে আঙ্গুলগুলো আছে
সেই আঙ্গুলগুলো হচ্ছে আমার এই কয়েলের ডিরেকশন, যে কয়েলের মধ্যে আমার কারেন্টের ডিরেকশন। তার থামের ডিরেকশন হবে কি আমার ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, অর্থাৎ কিছু ফ্লাক্স লাইন আমার এখান থেকে বের হবে, বের হয়ে চারপাশে সার্কুলেট করবে, করার পর হচ্ছে আবার এই নিচের দিকে হয়ে আমার এই কয়েলের মধ্যে ফেরত আসবে। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ইলেকট্রিক কারেন্ট যদি কোনো কয়েলের মধ্যে ফ্লো করে তার চারপাশে কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড আমার ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এখন ফ্যারাডে চিন্তা করলো এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আসলে, যেহেতু আমরা হচ্ছে কারেন্ট ফ্লো করিয়ে আমরা হচ্ছে একটা কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারতেছি, এখন যদি আমরা জাস্ট উল্টা কাজটা করি, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে আমরা এখানে কোনো কারেন্ট প্রডিউস করতে পারি কিনা। আমার জিনিসটা বোঝা গেছে? সেটা হচ্ছে প্রথমত ছিল আমি কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করাচ্ছি, কারেন্ট ফ্লো করানোর পর হচ্ছে আমি এখানে কিছু ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি। এখন আমি যদি উল্টা কাজটা করতে পারি, দ্যাট ইজ আমি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে কয়েলে আমি কি করবো, কিছু কারেন্ট আমি ইনডিউস করবো। তা সেটা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা জাস্ট যদি এই জায়গায় অ্যানিমেশনটা আমি একটু, ধরো আমি একটা কয়েল নিলাম, এরকম একটা কয়েল আমি নিজে, সিম্পল একটা কয়েল। এখানে কয়েল নেওয়ার পর আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এই জায়গায় আমি একটা পার্মানেন্ট ম্যাগনেট নিয়ে আসতে পারি। এই জায়গায় আমি একটা পার্মানেন্ট ম্যাগনেট যদি নিয়ে আসি, সেই ম্যাগনেটের চারপাশে অবশ্যই আমার কিছু ম্যাগনেটিক ফ্লাক্স লাইন থাকবে, এবং এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো হচ্ছে যখন এই কয়েলকে কাট করবে, সেই কয়েলকে কাট করার সাথে সাথে যদি ওই ফ্লাক্স লাইন গুলো যদি হয় চেঞ্জিং হয়, তাহলে এই জায়গায় আমি একটা ইলেকট্রিসিটি ফ্লো পাবো। আর ইলেকট্রিসিটি ফ্লোটাকে আমি জাস্ট সেন্স করার জন্য এই জায়গায় আমি একটা মিটার ইউজ করতে পারি। এই মিটারটাকে আমরা বলতেছি একটা গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের কাজটা হচ্ছে অনেকটা এরকম, যখন এই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করবে তখন হচ্ছে এই গ্যালভানোমিটার তোমার একদিকে ডিফ্লেকশন দিবে। আবার যদি কোনো কারণে কয়েলের মধ্যে কারেন্ট ডিরেকশনটা যদি চেঞ্জ হয়, তাহলে এই কাটার ডিরেকশনটা হচ্ছে অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই গ্যালভানোমিটারের পরিবর্তে এই ভিডিওতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে তারা এই জায়গাটা ইলেকট্রিক ভালভ ইউজ করলো। এখন এই ভালভটা ইউজ করলে একটু বুঝতে সুবিধা, সেটা হচ্ছে কয়েলের মধ্যে কারেন্ট যদি ধরো উপর থেকে নিচের দিকে যায়, দ্যাট ইজ ডিরেকশন যদি ফ্লো করে, এই বাল্বটা ধরো আমাদের ইয়েলো কালার নিয়ে গ্লো করলো। এখন যদি এই কয়েলের মধ্যে কারেন্টের ডিরেকশনটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ভালভের লাইটটাও ধরলো আমরা চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা হচ্ছে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরো আমাদের যখন কয়েল কারেন্টটা যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তখন হচ্ছে আমাদের এই যখন উপর থেকে নিচে দিকে আসতেছে, আমি জাস্ট এই সাইডে নিয়ে কাজ করতেছি। যখন কারেন্টটা যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছে, ধরে নিলাম এটা হচ্ছে ইয়েলো কালার নিয়ে গ্লো করতেছে। আর যখন কারেন্টের ডিরেকশনটা উল্টা হয়ে যাবে, যদি সেই নিচ থেকে উপর দিকে যায়, তখন ধরে নিলাম এই বাল্বটা হচ্ছে আমার ব্লু কালার নিয়ে গ্লো করতেছে। এখন এই জায়গায় আমি বলতেছি কেন, মানে জাস্ট আমি এটা মানে একটা অ্যাজাম্পশন করে নিলাম, কিভাবে হচ্ছে সেটা আমি এখনো যাচ্ছি না। জাস্ট আমি ধরে নিলাম যে একটা কয়েল আমার আছে, সেই কয়েলের সাথে আমি একটা ভাব লাগাইলাম। সেখানে হচ্ছে যখনই আমার কারেন্টটা হচ্ছে এই এই সাইডের যে ওয়্যারটা আছে, ভিতরের দিকে একটা আমি কথা ভুলে যাই, এই সাইডের যে কয়েলটা আছে সেখানে কারেন্ট যখন তোমার উপর থেকে নিচের দিকে যাবে, ধরে নিলাম হচ্ছে এটা ইয়েলো কালার নিয়ে গ্লো করতেছে। আর যখনই হচ্ছে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হবে, সে যখন নিচ থেকে উপর দিয়ে যাবে, এই সাইডেরটা মানে এই সাইডের যে কয়েলটা আছে, আমি ভিতরে যে কয়েলটা চিন্তা করতেছি না, এই সাইডের যে কয়েলটা আছে, যখন এই কারেন্টের ডিরেকশনটা নিচ থেকে উপর দিয়ে যাবে, ধরে নিলাম যে সে ব্লু কালার নিয়ে গ্লো করতেছে। এখন সে হচ্ছে তোমার তো এই বাল্বটা তো আপনি আসলে গ্লো করতে পারবে না, তাকে গ্লো করানোর জন্য আমার কি লাগবে, একটা এক্সটার্নাল মিন্স লাগবে। সে মিন্স হিসেবে ফ্যারাডে চিন্তা করলো, সে একটা এখানে একটা বার ম্যাগনেট নিয়ে আসলো। আমি একটা ম্যাগনেট নিয়ে আসলাম। এখন এটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট। এই পার্মানেন্ট ম্যাগনেটের কাজটা হচ্ছে কি, তার একটা অবশ্যই কি থাকবে, একটা নর্থ পোল থাকবে, আর থাকবে একটা সাউথ পোল থাকবে। তাহলে নর্থ পোল থেকে কিছু ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আমার বের হবে, যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো হচ্ছে চারপাশে ছড়াই পড়বে, ছড়াই পড়াবে আলটিমেটলি সে সাউথ পোল দিয়ে হচ্ছে আবার এই ফ্লাক্স এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে আমার ফেরত আসবে। সো এখান থেকে যদি হচ্ছে কিছু আমার ম্যাগনেটিক ফ্লাক্স লাইন যদি বের হয়, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো হচ্ছে অনেকটা এরকম। এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আমার বের হলো, কিছু ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আমাদের দিকে চারপাশে ছড়াই পড়লো, ছড়াই পড়ার পর আবার সাউথ পোল দিয়ে ভেতরে আসলো। এতটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে? এতটুকু পর্যন্ত বোঝা গেছে? জি স্যার, এতক্ষণ বুঝছি। এখন জিনিসটা হচ্ছে, আমি যদি ম্যাগনেটিক ফ্লাক্স যখন আমি প্রডিউস করলাম, সাপোজ হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স যখন ছিল, তখন এই ফ্লাক্স গুলো ধরো আমার স্টেডি, অর্থাৎ ফ্লাক্স এর কোনো চেঞ্জ আমার নাই, জাস্ট হচ্ছে ফ্লাক্স লাইন গুলো বের হচ্ছে সাউথ পোলে ফেরত আসতেছে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি একটা কয়েল রাখছি এবং একটা ভালভ রাখছি, কিন্তু ফেরাডে লক্ষ্য করলো যখন হচ্ছে আমার এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো হচ্ছে কোনো চেঞ্জ নাই, অর্থাৎ তারা বসে আছে, এই কয়েলটারও কোনো মুভমেন্ট নাই, এই কয়েলটা হচ্ছে আমার স্টেডি, তাহলে কোনো কাজ এখানে হচ্ছে না, অর্থাৎ কোনো ইলেকট্রন আমার ফ্লো করতেছে না, এবং কনসিকুয়েন্টলি আমার এই ভালভটাও গ্লো করতেছে না। তাহলে সে যেটা করলো সেটা হচ্ছে, যখনই হচ্ছে এই ম্যাগনেটটাকে সে যখন মুভ করালো, অর্থাৎ এই ম্যাগনেটটাকে যখন সে আগে পিছিয়ে করলো, দেখা যাচ্ছে যখন এই ম্যাগনেটটাকে সরানো হয়,
তখনই হচ্ছে এই বাল্বটা গ্লো করা শুরু করতেছে। অর্থাৎ যখনই হচ্ছে আমরা এই ম্যাগনেটটা মুভ করাচ্ছি, মানে এমন কিছু একটা হচ্ছে যার ধরুন হচ্ছে আমার এই বাল্বটা গ্লো করতেছে। তাহলে আলটিমেটলি এই জায়গায় কি হচ্ছে? আমার কোয়েশ্চেনটা বোঝা গেছে? আইদার হচ্ছে আমরা ম্যাগনেটটাকে হচ্ছে আগে পিছিয়ে করতেছি, করার পর হচ্ছে এই জায়গায় আমরা কিছু গ্লো পাচ্ছি, অথবা হচ্ছে কয়েলটাকে যখন আমরা আগে পিছিয়ে করতেছি, মুভ করাচ্ছি, তখন দেখা যাচ্ছে এই ভালভটা আমরা কিছু গ্লো পাচ্ছি। যখন হচ্ছে আমার এই যে দুটো জিনিস হচ্ছে আমার স্টেডি ছিল, ধরো আমার ম্যাগনেটটা হচ্ছে আমার স্টেডি স্থির আছে, এই কয়েলটা আমার স্থির আছে, এই জায়গায় কোনো গ্লো আমরা পাচ্ছি না। গ্লো পাচ্ছি না মিন্স এই যে কন্ডাক্টিভ যে কয়েলটা আছে, এই রিং যেটা আছে, সেই রিং এর মধ্যে আমরা কোনো ইলেকট্রনের ফ্লো পাচ্ছি না। আর ইলেকট্রনের ফ্লো যদি আমরা না পাই, তাহলে আমরা কোনো ইলেকট্রিসিটিও পাবো না। কিন্তু যে মাত্র হচ্ছে আমরা এই কয়েলটাকে আমরা মুভ করাচ্ছি, অথবা হচ্ছে এই ম্যাগনেট যেটা আছে সেই ম্যাগনেটটাকে আমরা মুভ করাচ্ছি, সেই মাত্র আমরা এখানে কিছু ফ্রিকশন পাচ্ছি, আর ফ্রিকশনের ধরুন এই জায়গায় আমরা কিছু গ্লো পাচ্ছি। কথাটা বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। তারপর আসলে কি হচ্ছে, মানে ফেনোমেনাটা কি হচ্ছে যে আমরা যখন স্থির ম্যাগনেটিক ছিলাম, ফ্লাক্স বলরেখা দিচ্ছেন স্যার, বলরেখা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ চেঞ্জ হচ্ছে। এবং চেঞ্জ হইলে আসলে সুবিধাটা কোথায়, চেঞ্জ না হলে অসুবিধাটা কোথায়? চেঞ্জ হলেই হলো তড়িৎ উৎপন্ন হচ্ছে, মানে ইলেকট্রিসিটি প্রবাহ চলতেছে। চেঞ্জ না হলে কোনো কিছু হচ্ছে না। না চলতেছে ঠিক আছে, কেন চলতেছে? আমি তো ওটাও বলতে পারতাম যে ধরো এখান থেকে ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হচ্ছে, চারিদিকে ছড়ায় পড়তেছে, তাইলে হচ্ছে তোমার জিনিসটি স্টেডি, সো কেন হচ্ছে? হ্যাঁ, কথাটা হচ্ছে আমরা জানি যে আমরা তো ভোল্টেজ তো জানি সবাই, ভোল্টেজ হচ্ছে কি এক ধরনের ফোর্স। ধরো আমরা দুইটা টার্মিনাল নিলাম, ওই দুইটা টার্মিনালের মধ্যে আসলে কি আমাদের কি দরকার? যদি আমরা ইলেকট্রিসিটি ফ্লো করাতে চাই, তাহলে আমাদের বিভব পার্থক্য দরকার না? কথাটা বুঝতে পারছি? পটেনশিয়াল ডিফারেন্স তো দরকার। অর্থাৎ আমরা জানি সবসময় কি পানির একটা ফেনোমেনা হচ্ছে পানি কি উপরের স্থান থেকে নিচের স্থান থেকে ফ্লো করে। ঠিক ইলেকট্রন যখন ফ্লো করবে তখন সে কি করবে, তখন হচ্ছে তার হাই ডেন্সিটি যে টার্মিনালটা থাকবে, মানে যে স্থানে ইলেকট্রনের পরিমাণটা আমার সবচেয়ে বেশি, ওই টার্মিনাল থেকে লো ডেন্সিটির যে ইলেকট্রনের স্থান যেখানে আছে সেই টার্মিনাল থেকে সে ফ্লো করবে। এই জিনিসটা বুঝছো? মনে করো উপরে টাঙ্কিতে আমার একটা পানি আছে, মনে করো এখানে পানির একটা ট্যাঙ্ক, মানে ছাদে আমার পানির ট্যাঙ্ক আছে, সেখান থেকে পানিকে আপনার নেচার হচ্ছে কি নিচের দিকে গড়া করতেছে। তো ইলেকট্রনের কাজটা অনেকটা সেম। আমি একটা ফোর্স দিয়ে একটা ইলেকট্রনকে যদি মনে করো একটা টার্মিনালে নিয়ে আসলাম, মনে করো একটা টার্মিনাল আমার অনেকগুলো ইলেকট্রন আছে, সেখান থেকে যদি আমি টোকা দিই, ধরো আস্তে আস্তে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে একটা ইলেকট্রন কি করবে, গড়াই করবে, নিচের দিকে পড়তে থাকবে। এখন এই পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করতে গেলে আমার কি লাগতেছে, অবশ্যই এখানে কি অ্যাপ্লাই করতে হচ্ছে, একটা ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। যদি কোনো ফোর্স আমার না থাকতো তাহলে কি ইলেকট্রন গুলোকে মুভ করতো? আমি জিনিসটা বুঝতে পারতেছি? ধরো আমার ওয়্যার আছে কিন্তু কোনো ফোর্স আমি দিতে পারতেছি না, কোনো মানে এক্সটার্নাল কোনো ফোর্স আমি দিচ্ছি না, তাহলে প্রতিটা ইলেকট্রন কি করবে, এই ওয়্যারের বরাবর জাস্ট বসে থাকবে। আর ইলেকট্রন যদি স্টেডি থাকে তাহলে সেখানে কি আমরা কোনো ইলেকট্রিসিটি ফ্লো পাবো? না স্যার, পাবো না। অবশ্যই আমার কি করাইতে হবে, ইলেকট্রনগুলোকে মুভ করাইতে হবে। আর মুভ করাইতে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে, ধরো আমি দুইটা ওয়্যার নিলাম, এই জায়গায় আমি ব্রেক করে দিলাম, এখানে জাস্ট আমি একটা ব্যাটারি বসা দিলাম। এখন ব্যাটারি কি করবে, একটা প্লাস টার্মিনাল থাকবে, একটা মাইনাস টার্মিনাল থাকবে। এখন যেটা প্লাস টার্মিনাল সেটাকে আমরা ধরে নিলাম হাই পটেনশিয়াল টার্মিনাল, আর যেটা মাইনাস টার্মিনাল সেটাকে আমরা ধরে নিলাম কি লো পটেনশিয়াল টার্মিনাল। তাহলে কি করবে, নেগেটিভ টার্মিনাল থেকে কিছু ইলেকট্রন বের হবে, বের হয়ে হচ্ছে সে পার্শ্ববর্তী যে ইলেকট্রন থাকবে সেটাকে টোকা দিবে, ধাক্কা দিবে। ওই ইলেকট্রনটা কি করবে, তার পাশে একটা ইলেকট্রনকে ধাক্কা দিবে, এবং ধাক্কা দিলে কি করবে, ইলেকট্রন গুলো আস্তে 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 মুভ করা শুরু করবে। আর ইলেকট্রন যখনই মুভ করবে তখনই আমরা কি পাই, তার উল্টা ডিরেকশন আমরা কি ইলেকট্রিসিটি ফ্লো পাই না? হ্যাঁ, ইলেকট্রন ইলেকট্রিসিটি পাই। হ্যাঁ, ইলেকট্রন যদি ফ্লো করবে তার উল্টা ডিরেকশন আমরা কি পাবো, কারেন্ট পাবো। এখন এই জায়গায় তাহলে আমাদের কি হচ্ছে, এই জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যখন নর্থ পোল সাউথ পোল তোমার আছে, ম্যাগনেটিক ফার্স্ট লাইন গুলো আছে, ধরো আমি যদি একটা জিনিস দেখাই, সাপোজ এই কন্ডিশন আমরা আছি, এখানে আমার কোনো চেঞ্জ নাই, কোনো মুভ নাই, এই কয়েলটাও স্টেডি, এই ম্যাগনেটিক ফিল্ডটাও স্টেডি, কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড সবসময় হচ্ছে তোমার এগুলো জেনারেট করবে, অর্থাৎ ফ্লাক্স লাইন সবসময় তার চারপাশে থাকবে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু এই ফ্লাক্স লাইন গুলো কি করতেছে না, তোমার হচ্ছে যেহেতু তারা চেঞ্জিং না, অর্থাৎ তারা গতিশীল না, তার হচ্ছে এই জায়গায় যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো মুভ করার জন্য সাফিসিয়েন্ট যে তোমার ফোর্স দরকার সেই ফোর্সটা তারা প্রোভাইড করতে পারতেছে না। যখনই হচ্ছে আমি এই ম্যাগনেটটাকে হচ্ছে আগে পিছিয়ে করবো, মুভ করাবো, যখন হচ্ছে আমি ম্যাগনেটটাকে মুভ করাবো তখনই কি হবে, তখন হচ্ছে ওই ফ্লাক্স গুলো হচ্ছে গতিশীল হয়ে যাবে। আর ফ্লাক্স গুলো যখন গতিশীল হয়ে যাবে তারা হচ্ছে ওই ইলেকট্রন গুলো ফ্লো করার জন্য একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কি ফোর্স আমার তখন এই কয়েলের মধ্যে সে দিতে পারতেছে। আর দিতে পারলে কি হবে, ইলেকট্রন ফ্লো করবে, ইলেকট্রন গুলো পুশ এন্ড পুলড হবে, ইলেকট্রন যখন ফ্লো করবে তারপর হচ্ছে আমরা কি পাবো, এই কন্ডাক্টিভ ওয়্যারে অবশ্যই একটা ইলেকট্রিসিটি ফ্লো আমরা পাবো। যেটা আমরা উল্টাটাও করতে পারি, সেটা হচ্ছে আমি ধরো এই ম্যাগনেটটাকে স্থির রাখলাম, রাখার পর জাস্ট এই কয়েলটাকে আমি মুভ করাচ্ছি, কয়েলটাকে আমরা আগে পিছিয়ে করতেছি, কয়েলটাকে যখন আমরা আগে পিছিয়ে করবো তখনই হচ্ছে এই জায়গায় আমরা কিছু গ্লো পাবো।
আর এখানে লাইটের কালার চেঞ্জটা আসলে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে জাস্ট মানে ডিরেকশনের চেঞ্জের জন্য। ডিরেকশন চেঞ্জটা হচ্ছে অনেকটা এরকম, ধরো এই ম্যাগনেটটাকে হচ্ছে আমি জাস্ট হচ্ছে ডান দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমার স্ক্রিনের বাম সাইডটাকে আমি ডান সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে যতক্ষণই আমি ডান সাইডের দিকে নিয়ে যাব, এই ম্যাগনেটটা যতই আমার সামনের দিকে যাবে ততই এই কয়েলকে কাট করতেছে, ওইরকম ফ্লাক্সের পরিমাণটা বাড়তে থাকবে না? জিনিসটা বুঝছো? জি স্যার, জি স্যার, জি স্যার। মনে করো ম্যাগনেটটা হচ্ছে আমার এই জায়গায় আছে, এই জায়গা থেকে আমি আস্তে 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 আর সামনের দিকে নিয়ে যাচ্ছি। যতই সামনের দিকে নিয়ে যাব তত বেশি পরিমাণ ফ্লাক্স হচ্ছে আমার এই কয়েলকে কাট করবে, আর যত বেশি পরিমাণ ফ্লাক্স আমার এই কয়েলকে কাট করবে এই জায়গায় তত বেশি পরিমাণ ভোল্টেজ আমরা পাবো না? এই জিনিসটা বুঝছি আমরা? জি স্যার, বুঝছি। আর এই ম্যাগনেটটাকে যদি আমরা কয়েল থেকে যদি দূরে নিয়ে যাই, তো আমি দূরে নিয়ে যাই, তাহলে কি হবে? তখনও ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্স চেঞ্জ হবে, কিন্তু হচ্ছে ফ্লাক্সের উল্টা পরিমাণ আস্তে আস্তে ডাইরেকশন। কমতে থাকবে, উল্টা ডিরেকশনে কমতে থাকবে। আর ফ্লাক্সের পরিমাণ কমলে কি হবে? ফ্লাক্সের পরিমাণ যদি কমতে হয় তাহলে কি হবে? ভোল্টেজের পরিমাণটাও কমবে না? কমতে থাকবে, জি স্যার। এই জিনিসটা হচ্ছে আসলে ফ্যারাডে আসলে ডিসকভার করছিল। সেই জিনিসটা যখন এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে আসলে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল। অর্থাৎ যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা কয়েলকে যদি ঘুরাইতে পারি, অর্থাৎ একটা কয়েল অথবা যদি একটা কন্ডাক্টর হয় সেটাকে যদি আমরা গতিশীল করতে পারি, সেই জায়গায় আমরা কিছু কি পাবো? ইন্ডাকশন প্রিন্সিপাল অনুযায়ী, দ্যাট ইজ আবেশ প্রিন্সিপাল অনুযায়ী সেখানে আমি কিছু ভোল্টেজ পাবো। আর ভোল্টেজ পাইলেই আমরা যদি একটা ক্লোজ সার্কিট গঠন করতে পারি, আমরা কি জানি সেখানে অবশ্যই আমরা ইলেকট্রিসিটি ফ্লো পাবো। অথবা উল্টা কথা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আমরা একটা কয়েলকে আমি রাখলাম, একটা কয়েল আমি রাখার পরে সেটাকে আমি স্টেডি রাখলাম, কিন্তু একটা ম্যাগনেট, সেই ম্যাগনেটটা আমি মুভ করাচ্ছি, সামনে পিছিয়ে করতেছি, তাহলে এই কয়েলকে লিঙ্কড যে ফ্লাক্সগুলো থাকবে সেই ফ্লাক্সগুলো আলটিমেটলি আমার চেঞ্জ হবে। সো এই প্রিন্সিপালটা আসলে আমার ওই জেনারেটরের মধ্যে যদি আমরা যেটা করে থাকি, সেই জেনারেটরে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করবো না, এই ম্যাগনেটিক ফিল্ডটাকে হচ্ছে আমরা সবসময় ফিক্সড রাখবো। সেটাকে ফিক্সড রেখে হচ্ছে জাস্ট আমরা এই কয়েলটাকে মুভ করাবো। আমি কথাটা বুঝতে পারছি? জেনারেটর আমরা যেটা করবো সেটা হচ্ছে সবসময় চৌম্বক ক্ষেত্র যেটা থাকবে সেই চৌম্বক ক্ষেত্রটাকে আমরা ফিক্সড রাখবো, জাস্ট হচ্ছে যে কয়েল যেটা থাকবে সেই কয়েলটাকে আমরা কি করাবো? মুভ করাবো। এখন আরেকটা জিনিস ফ্যারাডে আসলে ডিসকভার করেছিল, সেটা ছিল এই জায়গায় আমরা যে ম্যাগনেটটা দেখছি এটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট তো বুঝো, তাই না? পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে যে সবসময় হচ্ছে তার একটা নর্থ পোল থাকবে, সাউথ পোল থাকবে, সেটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। কিন্তু এই পার্মানেন্ট ম্যাগনেট আসলে আমরা যদি ডিসি জেনারেটর ইউজ করি, আমাদের কিছু কিছু ডিসি জেনারেটরে আসলে আমরা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করে থাকি, আবার কিছু ডিসি জেনারেটর বা ক্লাসিফিকেশন আবার বলবো, জাস্ট আজকে একটু ওভারঅল আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে যখন হচ্ছে আমরা কমার্শিয়াল যখন ডিসি জেনারেটর ইউজ করে থাকি, সেই কমার্শিয়াল ডিসি জেনারেটরে আমরা আসলে পার্মানেন্ট ম্যাগনেটটা ইউজ করবো না। পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে তার চৌম্বকত্ব তুমি চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ এই ম্যাগনেট যেটা আছে সে সবসময় যে ধরনের ফ্লাক্স প্রডিউস করে সেই ধরনের ফ্লাক্স সে সবসময় প্রডিউস করবে, এটা চেঞ্জ করার কোনো অপশন তোমার হাতে নাই। কিন্তু ফ্যারাডে যে জিনিসটা লক্ষ্য করলো সেটা হচ্ছে আমরা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে একটা কন্ডাক্টিভ ওয়্যার, একটা ইলেকট্রিক্যাল ওয়্যারের মধ্যে যদি আমরা ইলেকট্রিসিটি পাস করে তার চারপাশে আবার ক্রিয়েট হয়, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ওই ফেনোমেনাটা কাজে লাগিয়ে আসলে আমরা আরেকটা ম্যাগনেট তৈরি করতে পারি, যেটাকে আমরা বলতেছি আসলে ইলেকট্রোম্যাগনেট। এই জিনিসটা বোঝা গেছে, সেটা হচ্ছে একটা কয়েলের মধ্যে দিয়ে আমরা ইলেকট্রিসিটি পাস করবো, ইলেকট্রিসিটি পাস করলে কি হবে? এই কয়েলের চারপাশে তোমার কিছু ম্যাগনেটিক ফিল্ড আমাদের ক্রিয়েট হবে। এখন যে জিনিসটা এখানে একটা জিনিস একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমরা যদি একটু অ্যানিমেশনটা দিকে খেয়াল করি, যে মাত্র হচ্ছে আমি সুইচটা ক্লোজ করব, এই সুইচটা ক্লোজ করলে এখানে আমি জাস্ট একটা ডিসি সোর্স ইউজ করছি। একটা জিনিস খেয়াল করছো? আমি একটু দেখাই, এই অ্যানিমেশনটা একটু খেয়াল করো। এই জায়গায় যখন এই সুইচটা যখন ক্লোজ হবে, একটু জিনিস খেয়াল করো, লাইটটা গ্লো করছে, জিনিসটা খেয়াল করা গেছে আমাদের? এই জিনিসটা বুঝছো? যখনই হচ্ছে আমাদের সুইচটা ক্লোজ হচ্ছে তখনই হচ্ছে লাইটটা একটু করে গ্লো করতেছে, আবার হচ্ছে লাইটটা হচ্ছে নিভে যাচ্ছে। জিনিসটা একটু খেয়াল করো, যখন হচ্ছে এই সুইচটা ক্লোজ হবে সাথে সাথে আমরা এখানে একটা স্পার্ক দেখবো, আবার হচ্ছে কিছুক্ষণ সময় পর সেটা চলে গেছে। এই জিনিসটা বোঝা গেছে? জি স্যার। জিনিসটা নোটিস করছিলা? যে মাত্র হচ্ছে আমার সুইচটা ক্লোজ হয়েছে। আচ্ছা আমি ভিডিওটা আরেকটু প্লে করতেছি, একটু সবাই একটু খেয়াল করো, সবাই একটু মানে ভিডিওটা দেখে একটু তাকাও। দেখবা এই সুইচটা যখন ক্লোজ হবে এই জায়গায় আমরা একটা গ্লো দেখবো, কিন্তু সুইচটা ক্লোজ হয়ে যাওয়ার পর ওই গ্লোটা আর থাকতেছে না। একটু জিনিসটা খেয়াল করো, খেয়াল করছো? জি স্যার। আরেকবার দেখাবো, আরেকবার একটু দেখি। এই বাল্বটা দিয়ে খেয়াল করো আর এই সুইচের দিয়ে খেয়াল করো, যখনই সুইচটা হচ্ছে ক্লোজ হবে, এখন হচ্ছে আমার ওপেন আছে, এখানে কোনো গ্লো নাই। যে মাত্র দেখবা এই সুইচটা ক্লোজ হচ্ছে এই জায়গায় তুমি কিছু গ্লো দেখবা। একটু খেয়াল করো, খেয়াল করছো?
খেয়াল করো নাই? এবার জ্বলে নাই, এর আগের বার জ্বলছিল। জ্বলছে খেয়াল করো, একটু খেয়াল করো। এটা সুইচ যখনই ক্লোজ হবে সাথে সাথে দেখবে এটা গ্লো করবে। জি স্যার, এবার জি স্যার। তাহলে এখানে আসলে কি হচ্ছে, সুইচ যখন ক্লোজ করছে, জাস্ট সুইচটা ক্লোজ হতে যে টাইমটা নিয়েছে সে ক্ষুদ্র সময়ের জন্য হচ্ছে আমার বাল্বটা গ্লো করছে। আবার হচ্ছে বাকি সময় কিন্তু বাল্বটা গ্লো করতেছে না, এখন হচ্ছে সুইচটা ক্লোজ আছে। সুইচ ক্লোজ থাকলে কি হচ্ছে, যখন আমার সুইচ ক্লোজ আছে এই কয়েলের মধ্যে দিয়ে আমার কি হচ্ছে, কারেন্ট ফ্লো করতেছে। আর আমরা জানি কোন কয়েলের মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, জি জিনিসটা স্যার। আমরা একটু আগে দেখছিলাম না? তাহলে জি। ম্যাগনেটিক ফিল্ড যখন ক্রিয়েট হচ্ছে এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো অবশ্যই আমার এই কয়েলকে লিঙ্ক করছে, এটাও ঠিক আছে। কিন্তু এই কয়েলের যে তোমার ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ড গুলো হচ্ছে স্টিডি, অর্থাৎ যেহেতু কয়েলটা মুভ করতেছে না, কয়েলটা স্থির আছে, এই সেকেন্ডারি কয়েলটা আমার স্থির আছে। তাহলে যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো আসলে ক্রিয়েট হচ্ছে তাদেরকে কোনো চেঞ্জ আছে? আমার কোয়েশ্চেনটাকে বুঝাতে পারছি? চেঞ্জ নাই। তাহলে নাই, চেঞ্জ নাই, চেঞ্জ নয় স্যার। চেঞ্জ না থাকলে কি বাল্বটা জ্বলবে? না স্যার, না স্যার। চলবে না। কিন্তু বুঝি নাই, আমরা আবার একটু বলুন একটু। হ্যাঁ আবার বলতেছি, সেটা হচ্ছে এই ভালভটা যখন, একটু খেয়াল করো, যখন হচ্ছে এই জিনিসটা যখন আমার ওপেন ছিল, যখন ওপেন ছিল তখন এই কয়েলের মধ্যে আমার কোনো ইলেকট্রিসিটি ফ্লো নাই। কয়েলের মধ্যে যদি কোনো ইলেকট্রিসিটি ফ্লো না করে তাহলে আমার কোনো কি থাকবে না, কোনো ম্যাগনেটিক ফ্লাক্সও থাকবে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু তো কোনো সন্দেহ নাই আমাদের। যে ইনস্ট্যান্টে হচ্ছে আমরা এই সুইচটা ক্লোজ করতেছি, আমরা এখনো দেখবো যে ইনস্ট্যান্টে হচ্ছে আমরা সুইচটা ক্লোজ করতেছি, জাস্ট ওই ইনস্ট্যান্টের জন্য আমরা কিছু গ্লো পাচ্ছি। জিনিসটা বুঝছো? যখনই সুইচটা ক্লোজ করলাম তখনই হচ্ছে আমি কিছু গ্লো পেলাম, কিন্তু বাদ বাকি সময়ে যখন হচ্ছে আমি সুইচটা ক্লোজ করে ছেড়ে দিয়েছি, তাহলে এখানে কয়েলের মধ্যে আমার কারেন্টও চলতেছে, চারপাশে আমার ম্যাগনেটিক ফিল্ডও ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ড গুলো হচ্ছে আবার এই ফ্লাক্সকে লিঙ্কও করতেছে, কিন্তু কোনো গ্লো আমরা পাচ্ছি না। এতটুকু পর্যন্ত আমি বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ইনস্ট্যান্ট, কেন পাচ্ছি না? হ্যাঁ আমি আসতেছি আমি। আমার কোয়েশ্চেনটা আগে শোনো। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, যখন আমি সুইচটা ক্লোজ করছিলাম, জাস্ট ওই স্মল ইনস্ট্যান্টে ধরো এই সুইচটা ক্লোজ হইতে আমার সময় লাগতেছে 10 মিলি সেকেন্ড, খুব কম সময়। ধরো 0 থেকে 10 মিলি সেকেন্ড পর্যন্ত যেতে এই সুইচটা ক্লোজ হতে যে সময় লাগতেছে, জাস্ট ওই সময় আমরা কিছু গ্লো পাচ্ছি। কিন্তু বাদ বাকি সময়ে যখন সে সুইচটা ক্লোজ হয়ে বসে আছে, সুইচ ক্লোজ হলে আমার এই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো চলবে, আর কারেন্ট ফ্লো চললে এই কয়েলের চারপাশে কি ক্রিয়েট হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এতটুকু পর্যন্ত আমরা জানি, কিন্তু বাদ বাকি সময় আমরা কোনো গ্লো পাচ্ছি না। কেন পাচ্ছি না? স্যার যখন স্যার সুইচটা স্যার অফ ছিল তখন ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্লাক্স গুলো ওটা গতি ছিল না। পরে স্যার যখন অন করলাম তখন স্যার ওই সময়ের জন্য মানে হঠাৎ করে ওই অল্প সময়ের মধ্যেই তো স্যার একটা ফ্লাক্স পাইলাম, তো জিরো থেকে ফ্লাক্সটা বাড়ার কারণে আমরা ওই সময়টাতে পাইলাম, বাট তারপর তার ফ্লাক্সে কোনো পরিবর্তন হতেছিল না। ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না, ফ্লাক্স আসছে ঠিক কিন্তু ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না। এক্স্যাক্টলি ওই কথাটা আমি আসলে বলতে চাচ্ছিলাম। এখন একটু আগে আরেকটা জিনিস খেয়াল করছো, এখন আরেকটু দেখি আমরা। ও যেটা বলছে সেটা হচ্ছে এই সুইচটা আসলে যখন আমরা ক্লোজ করতেছি, সবাই একটু খেয়াল করো, এই সুইচটা যখন আমরা ক্লোজ করতেছি তখন ধরে নিলাম এই সুইচটা ক্লোজ করার সাথে সাথে এই যে সার্কিট যেটা আছে এই সার্কিটের মধ্যে আমার 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? এখন আমি বলতেছি হচ্ছে এই সুইচটা ক্লোজ করতে আমার কিছুক্ষণ সময় লাগতেছে, সেটা হচ্ছে 10 মিলি সেকেন্ড। আবার এই সুইচটা যদি আমি ক্লোজ করে এই যে ব্যাটারি যেটা আছে সেখান থেকে এই কয়েলের মধ্যে আমার 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট ফ্লো করছে। এতটুকু পর্যন্ত আমরা জাস্ট ধরে নিলাম। কারণ আসলে যেটা আমাদের ইলেকট্রিক্যাল ফেনোমেনা, সেটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে এই 1 অ্যাম্পিয়ার কারেন্টটা আসলে এই কয়েলের মধ্যে ডেলিভার হচ্ছে। কিন্তু আসলে এই সুইচটা ক্লোজ করতে যতটুকু পরিমাণ 10 মিলি সেকেন্ড সময় লাগতেছে, ওই 10 মিলি সেকেন্ড সময়ে কিন্তু সরাসরি 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট এই কয়েলের মধ্যে দিয়ে আসলে ফ্লো করে না। আমার কথাটাকে বোঝা গেছে? জি স্যার। এই সুইচটা আসলে ক্লোজ আমি করতেছি, এই সুইচটা ক্লোজ করে আমি ধরে নিলাম যে রেটেড কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, কিন্তু এই সুইচটা ক্লোজ করতে আসলে যত সময় লাগবে, ধরো 10 মিলি সেকেন্ড, 1 2 3 এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে 10 মিলি সেকেন্ড সময় পর্যন্ত সে সময় নিচ্ছে। তাহলে ওই রেটেড কারেন্ট যেটা 1 মিলি অ্যাম্পিয়ার, সে 1 মিলি অ্যাম্পিয়ারও তোমার ওই 0 থেকে শুরু করে 1 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত পৌঁছাইতে সে কিন্তু আসলে তোমার কিছু স্টেপ বাই স্টেপ কারেন্টটা বাড়বে, ধীরে ধীরে বাড়তে হবে। অর্থাৎ 0.1 0.2 0.3 এবার আস্তে আস্তে বাড়তে অর্থাৎ কারেন্টটা একদম তোমার খুব দ্রুত সময় আছে 1 অ্যাম্পিয়ারে পৌঁছে যায় বিধায় আসলে আমরা নরমাল যে হিউম্যান আই আছে সেই নরমাল হিউম্যান আইতে আমরা সেটা আসলে অনুধাবন করতে পারি না, কিন্তু কারেন্ট আসলে স্টেপ বাই স্টেপ বাড়তেছে। এখন কারেন্ট যদি তোমার স্টেপ বাই স্টেপ বাড়ে
তাহলে কারেন্টের দরুন যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো আসলে উৎপন্ন হবে, সেই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো কি আসলে তোমার কি একদম সাথে সাথে কি তোমার সবগুলো ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে? তা তো হবে না। সেই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো আসলে স্টেপ বাই স্টেপ বাড়বে। সেই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো যদি আসলে স্টেপ বাই স্টেপ বাড়ে, ধরো এটা চারপাশে আমি পাইলাম একটা ম্যাগনেটিক ফ্লাক্স, আর কিছু সময় পরে পাইলাম দুইটা ম্যাগনেটিক ফ্লাক্স, আর কিছু সময় পর সময় পাইলাম তিনটা ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যদি স্টেপ বাই স্টেপ বাড়ে, সেই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো যখন এই কয়েলকে লিংক করবে, অবশ্যই সেই ম্যাগনেটিক ফ্লাক্সের কিছু চেঞ্জ আমরা দেখতে পাবো। সেই ম্যাগনেটিক ফ্লাক্সের যখনই আমার চেঞ্জ থাকবে, তখন আমরা কি পাবো? এই কয়েলের মতো একটা ইলেকট্রিসিটি ফ্লো আমরা পাবো। জিনিসটা কি বুঝতে পারছি আমি? কিছুটা বুঝছো? সামনে একটু ক্লিয়ার হবে জিনিসটা। এখন ধরো আমি সুইচটা ওপেন করে দিলাম, ওপেন করে দিলে তাহলে কি হচ্ছে? আমরা একটা গ্লো দেখতে পাচ্ছি। এই জিনিসটা খেয়াল করছো? সুইচটা আমি হচ্ছে এখন ওপেন করে দিলাম, ধরো একটু সময় পর সুইচটা আমি ওপেন করে দিলাম, তাহলে আমরা এই জায়গায় একটা গ্লো দেখতে পাবো। দেখা গেছে? জি স্যার। তাহলে এখন কি হচ্ছে? স্যার এখন যারা ওই যে এটা 1 বুঝছো, থেকে যাচ্ছে স্যার, হ্যাঁ 1 থেকে আস্তে আস্তে কারেন্টটা কমতে থাকবে। অর্থাৎ পরিবর্তন হ্যাঁ, শুরুতে যখন আমার কারেন্টটা 0 থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত বাড়তে স্টেপ বাই স্টেপ বেড়েছিল, 0.1, 0.2, 0.3 আস্তে আস্তে 1 অ্যাম্পিয়ারে বিল্ড আপ করছিল। তাহলে ফ্লাক্স হয়ে যাবে তোমার আস্তে আস্তে একটা ফ্লাক্স, দুইটা ফ্লাক্স, তিনটা ফ্লাক্স ওভাবে বাড়ছিল। আর সুইচ তাইলে ওপেন করার সময় ঠিক উল্টা ফেনোমেনাটা হবে। অর্থাৎ কারেন্ট হচ্ছে তোমার 1 অ্যাম্পিয়ার থেকে স্টেপ বাই স্টেপ কমবে, 0.9, 0.8 এভাবে কমতে কমতে আস্তে আস্তে 0 অ্যাম্পিয়ারে আসবে। তাহলে ফ্লাক্সের সংখ্যাও তোমার তিনটা, দুইটা এভাবে কমতে কমতে আস্তে আস্তে 0-তে চলে আসবে। তাহলে যে মুহূর্তে আমরা আসলে সুইচটা ক্লোজ করতেছি অথবা সুইচটা ওপেন করতেছি, এই জায়গায় হচ্ছে আমরা কিছু ফ্লাক্সের চেঞ্জ পাচ্ছি। আর আমরা জানি যেখানে আমাদের ফ্লাক্সের চেঞ্জ থাকবে, সেখানে আমাদের কি থাকবে? এই জায়গায় কিছু ইনডিউসড ইএমএফ আমরা পাবো। আর ইনডিউসড ইএমএফটা যদি আমরা কোনো ক্লোজ সার্কিটে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, ওই জায়গায় আমরা ইলেকট্রনের ফ্লো পাবো। আর ইলেকট্রনের ফ্লো পেলে সেখানে আমরা ইলেকট্রিসিটি, যেটা ইলেকট্রিক্যাল কারেন্ট, আমরা সেখানে জেনারেট করতে পারবো। এতদূর পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, বোঝা যদি যায়, আমরা একটু অ্যানিমেশনটা একটু খেয়াল করি। প্রথমে ছিল আমাদের একটা পার্মানেন্ট ম্যাগনেট ছিল। এই পার্মানেন্ট ম্যাগনেট থাকার পর এই জায়গায় হচ্ছে আমাদের একটা কয়েল ছিল, কিন্তু কোনো চেঞ্জ নাই। যখনই হচ্ছে আমাদের ম্যাগনেটটা আমরা সামনে নিচ্ছি, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। আবার যখন দূরে নিয়ে যাচ্ছে, আবার চেঞ্জ হচ্ছে, তাও হচ্ছে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। এই জায়গায় হচ্ছে আমাদের ম্যাগনেটটা মুভ করতেছে। কয়েলটা যদি আমরা সিমিলারলি যদি মুভ করাই, তাহলে আমরা জাস্ট একই ফেনোমেনাতে আমরা এখানে ইলেকট্রিসিটি পেতাম। এখানে আমাদের কোনো সন্দেহ ফ্লাক্সের সংখ্যা আমরা পাইছি। আবার যখন ম্যাগনেটটাকে দূরে সরে নিয়ে যাব, ফ্লাক্সের সংখ্যা কমতেছে, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ব্লু কালারের গ্লো আমরা পাচ্ছি। তাহলে এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পার্মানেন্ট ম্যাগনেটটাকে সরাই, আমরা হচ্ছে জাস্ট একটা ইলেকট্রোম্যাগনেট নিয়ে আসছি। যে ইলেকট্রোম্যাগনেটের কাজ হচ্ছে কয়েলের মধ্যে দিয়ে যদি আমরা হচ্ছে তোমার যদি কারেন্ট ফ্লো করে, তাহলে ওই কয়েলের চারপাশে এই ধরনের কিছু ম্যাগনেটিক ফ্লাক্স আমরা সৃষ্টি করতে পারবো, যেটা হচ্ছে একটু আগে আমরা দেখছি। ওই জায়গাটা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এখন একটা ইলেকট্রোম্যাগনেট নিয়ে আসলাম। এটা হচ্ছে পার্মানেন্ট, এই জায়গায় আমরা একটা ইলেকট্রোম্যাগনেট নিয়ে আসলাম। এখন ইলেকট্রোম্যাগনেটের মধ্যে যখন আমি হচ্ছে ক্লোজ করলাম, তখন হচ্ছে আমার এখানের মধ্যে কিছু কারেন্ট ফ্লো করা শুরু করবে। আর কারেন্ট ফ্লো শুরু করলে তার চারপাশে কিছু ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে। আর ম্যাগনেটিক ফ্লাক্স যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ফ্লাক্স গুলো কোনো চেঞ্জ হবে না, স্ট্রে থাকবে, ততক্ষণ পর্যন্ত ভালভাবে কোনো গ্লো আমরা দেখতে পাবো না। যে মুহূর্তে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স গুলো আসলে চেঞ্জ হবে, সেই মুহূর্তে হচ্ছে আমরা বাল্বের গ্লোটা দেখতে পাবো। আসলে এই জায়গায় এই কাজটা করা হচ্ছে। যখন হচ্ছে আমার ফ্লাক্সের কোনো চেঞ্জ নাই, তখন হচ্ছে কোনো গ্লো আমরা পাচ্ছি না। জাস্ট এখানে হচ্ছে আমার কারেন্টও চলতেছে কয়েলের মধ্যে দিয়ে, চারপাশে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সের কোনো চেঞ্জ নাই বিধায় কোনো গ্লো আমরা পাচ্ছি না। কিন্তু যে ইনস্ট্যান্টে হচ্ছে আমার সুইচটা ক্লোজ করা হচ্ছে অথবা সুইচটা ওপেন করা হচ্ছে, সেই ইনস্ট্যান্টটা হচ্ছে আমার ফ্লাক্সের সংখ্যা চেঞ্জ হচ্ছে। আর ফ্লাক্সের সংখ্যা চেঞ্জ হলে আমরা জাস্ট ওই জায়গায় কিছু গ্লো আমরা পাবো। সো এটাই ছিল হচ্ছে আমাদের ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল। সো এই জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। কোনো কোয়েশ্চেন কি আছে এই জায়গায়? কোনো কোয়েশ্চেন নাই? তাই দেখো, যখন সুইচ ওপেন করে দিচ্ছি, ফ্লাক্সের সংখ্যা কমতেছে। জিনিসটা খেয়াল করছো? জি স্যার। আমরা জাস্ট একটু দেখি। প্রথমে আমাদের অনেকগুলো ফ্লাক্স ছিল, যখন হচ্ছে সুইচ ওপেন করে দিচ্ছি, তিনটা ফ্লাক্স থেকে আস্তে আস্তে একটা একটা করে ফ্লাক্সের সংখ্যা কমতেছে। যখনই ফ্লাক্সের সংখ্যা কমতেছে, আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা সো আমরা এখন জেনারেটরের ক্ষেত্রে তাহলে যেটা করতে পারি সেটা কি করবো, সেটা হচ্ছে আমরা এই ধরনের কিছু কয়েল হচ্ছে আমরা এখানে ইউজ করবো।
জাস্ট এখন হচ্ছে ফ্যারাডেস ল যেটা ছিল, সেই ফ্যারাডেস ল হচ্ছে দুইটা স্টেটমেন্ট ছিল। ফার্স্ট ল যেটা আমাদের বলছে সেটা হচ্ছে whenever the magnetic flux linked with the circuit changes, অর্থাৎ একটা কয়েল আমার স্টেডি আছে কিন্তু হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো যখন আমরা মুভ করবে ওই জায়গায় আমরা কিছু ইএমএফ পাবো। আর উল্টাটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা তোমার ওই ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স যেটা থাকবে সেটাকে আমি স্থির রাখলাম কিন্তু কন্ডাক্টরকে আমি রোটেট করাইলাম, তাহলে ওই জায়গায় আমরা কিছু ইএমএফ পাবো। আর সেকেন্ড ল কি ছিল? সেকেন্ড ল যেটা ছিল সেটা হচ্ছে ওই কয়েলের মধ্যে আমার যে ইএমএফটা প্রডিউস হচ্ছে সেই ইএমএফটা হচ্ছে আমাদের ওই যে ফ্লাক্স লিঙ্ক করছিল সেই ফ্লাক্সের রেট অফ চেঞ্জের সমান। অর্থাৎ একটা ইকুয়েশন যদি আমি লিখি তার জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, দ্যাট ইজ যে ইএমএফটা প্রডিউস হবে সেটা হচ্ছে ফ্লাক্সের রেট অফ চেঞ্জের সমান। এই রেট অফ চেঞ্জ বলতে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে সময়ের সাথে পরিবর্তনশীল ফ্লাক্স, দ্যাট ইজ যত আমরা হচ্ছে ফ্লাক্স চেঞ্জ হবে ততই আমরা ইএমএফ সেখানে পাবো। যদি আমাদের ফ্লাক্সের রেট অফ চেঞ্জ জিরো হয়ে যায়, দ্যাট ইজ সময়ের সাথে যদি ফ্লাক্সের কোনো চেঞ্জ না থাকে, সে জায়গায় কোনো ইএমএফ আমরা পাবো না। তো ফ্যারাডের লটা যদি পরীক্ষা আসে পারা যাবে? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। তাহলে ফ্যারাডের লটা একটু তাহলে আমাদের লাগবে পরীক্ষার জন্য, সবাই এটা একটু নোট করে নিও, কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য একটু দরকার। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল। অনেক বেশি প্রেসার হয়ে গেছে, আজকে কিছুই তো পড়ালাম না। টানা ক্লাস করতেছে 10টা দিকে। আচ্ছা, বেশি সময় নিব না, জাস্ট হচ্ছে ফ্যারাডেস লটা হচ্ছে আমাদের একটু পরীক্ষার জন্য লাগবে। এটা হচ্ছে আমাদের হয়তো 10 মাসের জন্য আসতে পারে, 10 মাসের জন্য চলে আসতে পারে। হোয়াট ডু ইউ মিন বাই ফ্যারাডেস ল? হ্যাঁ, বুঝে নাই? শুধু লটা লিখলেই 10 মাস? না, লটা লিখলে তো হবে না, এখানে একটু এক্সপ্লেন তো করতে হবে। এক্সপ্রেশন দিতে পারবে না? জি স্যার। আমি যেটা বললাম হয়তো আচ্ছা, বেশি চিত্র ভালো, আঁকাই দিব, তাই হবে। তারপরে বেশি ভালোভাবে হয়তো বলতে পারি নাই। জাস্ট ওইভাবে একটু বলবা, এই দুইটা স্টেটমেন্ট লিখতে হবে। একটা হচ্ছে আমাদের মানে প্রথম যে স্টেটমেন্টটা ছিল সেটা হচ্ছে তোমার হচ্ছে ম্যাগনেট স্থির, আর একটা ছিল হচ্ছে কয়েল মানে রোটেটিং আর কি। সো আমরা জেনারেটর আসলে কোন প্রিন্সিপাল টেস্ট করবো এই দুটো প্রিন্সিপাল থেকে? সেকেন্ড আমার সেকেন্ড না? জেনারেটর আমরা যেটা করবো সেকেন্ডটা ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের ম্যাগনেট স্থির থাকবে আর হচ্ছে আমাদের কয়েলটা কি করবে, রোটেট করবে আর কি। আর সেকেন্ড ল বলতেছে যেটা হচ্ছে আমাদের যে ইএমএফটা প্রডিউস হবে সেটা হচ্ছে ফ্লাক্সের রেট অফ চেঞ্জের সমান। তো বেশি সময় আর নিব না, আর 5-10 মিনিট জাস্ট আমি একটা জিনিস বলে শেষ করে দিব। সেটা হচ্ছে আমরা আসলে যে ইএমএফটা প্রডিউস করতেছি, এই জায়গায় যে ইএমএফটা আমরা প্রডিউস করতেছি সেটা আসলে কয়টা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা ইউজ করছি সেই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ যত বেশি হবে তত বেশি পরিমাণ ফ্লাক্স হচ্ছে আমার কন্ডাক্টরকে লিঙ্ক করবে, আমার ইএমএফ এর ম্যাগনেটিউডটা তত বেশি হবে। এর হচ্ছে ওই কন্ডাক্টর যখন রোটেট করবে সে একটা সার্টেন অ্যাঙ্গেলে সে রোটেট করবে। এই অ্যাঙ্গেলটা কিরকম হলে মানে কম বেশি হলে ইএমএফটাও চেঞ্জ হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে অ্যাঙ্গেল চেঞ্জ হলে আসলে আমাদের এই ইএমএফ এর মানটা আসলে কিভাবে চেঞ্জ হয়। আবার হচ্ছে কন্ডাক্টর যেহেতু মুভ করতেছে, মুভ করলে সেখানে অবশ্যই স্পিডের একটা কথাবার্তা চলে আসতেছে। তো যদি বেশি স্পিডে মুভ করে তাহলে অবশ্যই আমার ইএমএফ পরিমাণটা কি হবে, বাড়বে না কমবে? যদি স্পিড আমরা বাড়াই দিই স্বাভাবিকভাবে বাড়বে, কারণ হচ্ছে যত স্পিডে সে মুভ করবে তত বেশি পরিমাণ ফ্লাক্স সে কাট করতে পারবে, এক সময়ের মধ্যে সে তত বেশি পরিমাণ ফ্লাক্স কাট করতে পারবে। স্পিড বাড়লে অবশ্যই আমার ইনডিউস ইএমএফ পরিমাণটাও বাড়বে। আর কন্ডাক্টরের লেন্থ অবশ্যই জিনিসটা ইম্পর্টেন্ট। কন্ডাক্টরের লেন্থ যদি আমাদের বাড়ানো হয় তো সেই জায়গায় রেজিস্ট্যান্স বাড়বে, ঠিক আছে, কারণ আমরা জানি ওয়্যার যেহেতু অবশ্যই তার কিছু রেজিস্ট্যান্স আছে। লেন্থ বাড়লে সেখানে আমাদের রেজিস্ট্যান্স বাড়বে, কিন্তু তার সাথে সাথে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটাও আমার আলটিমেটলি বাড়বে। সেই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট। সো আমাদের আসলে একটা যে ম্যাগনেটিক সিস্টেম, দ্যাট ইজ একটা জেনারেটর, আসলে আমাদের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই তিনটা বেসিক রিকোয়ারমেন্ট আমাদের লাগবে। সেটা হচ্ছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড লাগবে। এই ম্যাগনেটিক ফিল্ডকে আলটিমেটলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমাদের এখন হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চলে আসতেছে, এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাবার্তাগুলো বলছিলাম সেগুলো ছিল ফিজিক্যাল কথাবার্তা। এই ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেই ম্যাগনেটিক ফিল্ড আমাদের দুই রকম হতে পারে। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, অর্থাৎ একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আমরা ইউজ করলাম যার অবশ্যই একটা নর্থ পোল সাউথ পোল থাকবে, যার ম্যাগনেটিজমটা তুমি আসলে চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ তার মধ্যে ইনহেরেন্ট যে ম্যাগনেটিজম আছে সবসময় সে সেটাই মেনটেন করবে। আরেকটা যেটা আমরা বলতে সেটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেট। এই ইলেকট্রোম্যাগনেটের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যেহেতু তুমি একটা ডিসি ফ্লো দিয়ে একটা কয়েলের মধ্যে দিয়ে তুমি যদি ডিসি ফ্লো দাও চারপাশে ম্যাগনেট ক্রিয়েট হচ্ছে। আমরা যদি এই জিনিসটা ইউজ করি, যেটা ইলেকট্রোম্যাগনেট ইউজ করি, সেটাতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে তুমি যদি কয়েলের মধ্যে কারেন্টের পরিমাণটা বাড়ায় দাও তাহলে আলটিমেটলি কি হবে, ওই কয়েলের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটাও বাড়বে না। ইলেকট্রোম্যাগনেটের প্রিন্সিপাল তো জানো, হয়তো ইলেকট্রোম্যাগনেট নিয়ে পড়াশোনা করছিলে? কি সবাই কি ক্লান্ত হয়ে গেছো নাকি? স্যার এইচএসসি তে তো পড়ছিলাম অনেক হালকা পাতলা বসছিলাম।
হালকা পাতলা আমাদের ওইটাই এনাফ, আমাদের এত বেশি ডিপে যাওয়ার দরকার নাই। জাস্ট ইলেকট্রোম্যাগনেটিক জিনিসটা কি এটা বুঝলে আমাদের চলবে। সেটা হচ্ছে যদি আমরা একটু আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে একটা তারের কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি আমরা ইলেকট্রিসিটি পাস করাই তাহলে তারের কুণ্ডলীর চারপাশে ক্রিয়েট হয় একটা ম্যাগনেটিক ফিল্ড আমার ক্রিয়েট হয়। এখন যেহেতু এই ইলেকট্রোম্যাগনেটে তুমি নিজে একটা ইলেকট্রিসিটি ফ্লো করিয়ে একটা ওয়্যারের চারপাশে তুমি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছো, তো এই জায়গায় তোমার যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের তুলনায় তুমি যদি ইলেকট্রিসিটি ফ্লো যদি বাড়াইতে পারো তাহলে তুমি তার ম্যাগনেটিজমটা বাড়াইতে পারবে না। আমি জিনিসটা বুঝতে পারতেছি। যেহেতু ইলেকট্রোম্যাগনেটের কন্ট্রোলটা হচ্ছে তোমার নিজের হাতের উপর আছে, তুমি যদি ওই জায়গায় ইলেকট্রিসিটি ফ্লোটা তুমি যদি বাড়াও তাহলে তোমার আলটিমেটলি ফ্লাক্সের পরিমাণটা বেড়ে যাবে না। জি স্যার। আবার তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি তার কুণ্ডলে যেটা ইউজ করছো সেটা নাম্বার অফ টার্নস যদি তুমি বাড়াই দাও, পাক সংখ্যা যদি তুমি বাড়াই দাও তাহলে কি হবে, তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা বাড়বে। জি স্যার। জি স্যার। তাহলে তোমার এই ইলেকট্রোম্যাগনেটিক ইউজ করার যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে তোমার হাতে কন্ট্রোলটা আছে, অর্থাৎ তুমি চাইলেই তোমার যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেন্থটা তুমি নিজেরাই কন্ট্রোল করতে পারতেছো। সো এটা মোর প্র্যাকটিক্যাল। আর পার্মানেন্টটা হচ্ছে জাস্ট যেহেতু সে নিজস্ব ম্যাগনেটিজম ক্রিয়েট করে আসছে, তার ম্যাগনেটিজমটা চেঞ্জ করার কোনো অপশন কিন্তু তোমার হাতে নাই। কিন্তু এই পার্মানেন্ট ম্যাগনেটটা আসলে ইউজ করা হয়, আমরা উইন্ড মিল তো দেখছি তাই না, উইন্ড টারবাইন তো দেখছি অনেকে জানো, সেটা হচ্ছে বাতাসের সাহায্যে আসলে একটা পাখার মতো জিনিস ঘুরবে, ঘুরার পরে সেখান থেকে আমরা কি পাই, ইলেকট্রিসিটি পাই। উইন্ড টারবাইন দেখছো না? উইন্ড টারবাইনে কিন্তু আসলে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয়। এটা জাস্ট আমরা এমনি জানার জন্য বলতেছি, এগুলো আমাদের তেমন লাগবে না। জাস্ট ওইখানে আসলে পার্মানেন্ট ম্যাগনেটের ইউজ আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যে ডিসি জেনারেটরগুলো দেখি আসলে ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয় আর কি। আর কন্ডাক্টর বুঝতো অ্যালুমিনিয়াম বারের কন্ডাক্টর ইউজ করবো। আর লাস্ট একদম জিনিস সেটা হচ্ছে ছেড়ে দিব, এত চিল্লা দরকার নাই, একটু জাস্ট ওয়েট করো 2 মিনিট। আর রিলেটিভ মোশন, এই রিলেটিভ মোশনটা আমার ইম্পর্টেন্ট। সেই রিলেটিভ মোশনটা হচ্ছে কার মধ্যে, রিলেটিভ মোশনটা সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এবং কন্ডাক্টরের মধ্যে। অর্থাৎ আমার ম্যাগনেটিক ফিল্ড এবং কন্ডাক্টর যদি স্টেডি থাকে তাহলে কি আমরা কোনো ইলেকট্রিসিটি পাবো? না স্যার। অবশ্যই পাবো না। অবশ্যই আমার কি রিলেটিভ মোশন লাগবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড, আইদার ম্যাগনেটিক ফিল্ড আমার মুভ করতে হবে, কন্ডাক্টর স্টেডি থাকতে হবে, অথবা ম্যাগনেটিক ফিল্ড স্টেডি থাকবে কিন্তু কন্ডাক্টর মুভ করবে, তাহলে আমরা কি পাবো, রিলেটিভ মোশন পাবো। আর রিলেটিভ মোশন পাইলে আমরা সেখানে ইএমএফ পাবো। এখন আমি একটা কোয়েশ্চেন করি, সেই কোয়েশ্চেনটা হচ্ছে ধরো আমি ম্যাগনেটিক ফিল্ডকেও মুভ করাইলাম, কন্ডাক্টরকেও মুভ করাইলাম, তাহলে কি হবে? সেম ডিরেকশনে যদি মুভ করে তাহলে কিছুই হবে না। রিলেটিভ মোশন থাকলে আমাদের রিলেটিভ মোশন থাকলেই স্যার পাবো আমরা। মোশন থাকলে কিছু হবে, না হলে হবে না। আপেক্ষিক বেগ থাকতে হবে। অপোজিট ডিরেকশনে করাই, ডিরেকশন মুভ করালে পাবো। দুটোর মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে তাহলে হবে, মানে সেম ডিরেকশনে মুভ করলেও যদি এদের মধ্যে বেগের কিছু ডিফারেন্স থাকে তাহলে হবে। হ্যাঁ ডিরেকশন যদি থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ভেলোসিটি যদি ধরো ভি যদি হচ্ছে, তাহলে আমরা তখন বেশি পরিমাণ ইএমএফ পাবো। আর যদি ভেলোসিটি কমাই দিই তাহলে হচ্ছে ইএমএফ এর পরিমাণটা কি হবে, কমে যাবে আর কি। রিলেটিভ মোশন না থাকলে যে তোমার ইএমএফ পাওয়া যাবে না এটা আমরা সম্পূর্ণভাবে তাহলে বলতে পারতেছি না। সো রিলেটিভ মোশন যদি সেম হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড করে, তাহলে হচ্ছে আলটিমেটলি এক অপরের সাপেক্ষে কি স্টেডি না, তখন হচ্ছে কোনো ইএমএফ আমরা পাবো না। কিন্তু ধরো ম্যাগনেটিক ফিল্ডও মুভ করতেছে কিন্তু কন্ডাক্টরও মুভ করতেছে, কিন্তু দুজনের গতিবেগে কিছুটা পার্থক্য আছে, তখনই হচ্ছে আমরা কি পাবো, রিলেটিভ মোশন পেয়ে যাবো। তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো, ইএমএফ পাবো আর কি। আর জিনিসপত্র তো বোঝা গেছে তাই না? আর কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? না স্যার। আচ্ছা কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাস হচ্ছে আমরা এই সিম্পল লুপ জেনারেটরটা আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে কথাবার্তা বলবো। নেক্সট ক্লাস কি স্যার মঙ্গলবার হবে নাকি বৃহস্পতিবার হ্যাঁ হবে? মঙ্গলবারে নিব। এই সপ্তাহে হচ্ছে মঙ্গলবারে বন্ধ ছিল, তো ওই জন্য হচ্ছে আমরা আসলে মানে তারেক স্যার আর আমি ভাগ করে নিচ্ছি আর কি। আচ্ছা আমি একটা ছোট একটা কথা বলি, সেটা হচ্ছে মঙ্গলবারে তো আমাদের ক্লাস 2টায় তাই না? জি স্যার। আচ্ছা রাত তোমাদেরকে 9টা না? তোমাদেরকে 2টা বাজে ক্লাস করতে ভালো লাগে নাকি সন্ধ্যা অথবা রাতের দিকে ক্লাস করতে ভালো লাগে? এটা হচ্ছে আমার পার্সোনাল একটা কোয়েরি আর কি, এটা কোনো মানে অফিশিয়াল কোনো কথা না। স্যার দুইটাই ভালো লাগে। আস্তে আস্তে দুইটাই স্যার, দুইটা। ভালো লাগে। স্যার রাতে অনেকে গ্রামে থাকে তো নেটের প্রবলেম, এই বিষয়টা নিয়ে অনেকবার মানে বলতে আমাদের সবাইকে যে ওরা ক্লাস করতে ঝামেলা হয়। ওকে ঠিক আছে সমস্যা নাই, তাহলে আমি 2টাই নিব, ওটা প্রবলেম না। আমি জাস্ট তোমাদের পার্সোনাল ওপিনিয়নের জন্য জিজ্ঞেস করছি আর কি। ঠিক আছে এমনি ক্লাস তো বুঝে গেছে না, খুব তাড়াতাড়ি কথাবার্তা বলতে হয়েছে যেহেতু নামাজের একটা তাড়া ছিল, আমরা অনেকের নামাজ
হ্যাঁ আমি মেল দিয়ে দেবো, সমস্যা নেই। আমি যখন ক্লাসে যখন তোমরা মেল পাইলে বুঝতে পারবে, মানে এখানে তো সবকিছু বলে দিই তাই না, টাইম বলো সবকিছু তো বলে দেয়, তো ওইখানে মানে সব জানানো হবে আর কি। আর নেক্সট ক্লাসটা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 23 তারিখ হবে, ওই মানে 2টা বাজে হবে। জি ঠিক আছে। স্যার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা আজকে ভিডিওটা কি কোনো দরকার আছে নাকি? স্যার ভিডিওটা দিয়ে দিন। ভিডিওটা দিলে স্যার ভালো হয়। তাও স্যার দিয়ে দিন যদি লাগে স্যার হঠাৎ। তোমরা তো দরকার পারো, তাদের- দরকার কি আর? না স্যার, অনেকেই স্যার হচ্ছে ক্লাস মিস করে স্যার, আবার দেখা যায় আমি নিজেই স্যার এক সময় স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার নেট প্রবলেমের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা আপলোড করে দিচ্ছি এখন। আর এটা যদি না পাও তাহলে নেক্সট ক্লাসে তোমরা আমাকে জানাও আর কি, আমি Okay, আপলোড sir. করে দেবো। জি স্যার। ঠিক আছে, all the থ্যাংক ইউ best স্যার। আজকের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো থাকবে সবাই।